পান্তা ইলিশ খাওয়া এটা হলো ফরজা আইনের মতন। এটা যারা করবে তারা বিশাল সওয়াবের অধিকারী হবে এবং যারা করবে না তারা বিশাল গুনাহগার হবে। ফতোয়ায়ে ফারুকিয়া। পহেলা বৈশাখ পালন করা জায়েজ আছে কিনা? পহেলা বৈশাখ পালন করাতে তো কোনো অসুবিধা নেই যদি শরীয়ত গর্হিত কোনো কাজ না হয়। তবে সাধারণত আমাদের দেশের ভিতরে পহেলা বৈশাখ পালন করার ক্ষেত্রে শরীয়ত গর্হিত নয়, শুধু একেবারে ঈমান থাকে না তেমন কাজও করা হয়। তো আমাদের একজন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি, উনি বলছিলেন কয়দিন আগে, নামাজ রোজার মতন পহেলা বৈশাখ এবং পাহাড়ি উৎসবও আমাদের সংস্কৃতি। আমি বলছি না যে সংস্কৃতি না, কিন্তু আপনি যে নামাজ রোজার সঙ্গে তুলনা করলেন, নামাজ এবং রোজা তো আল্লাহ তাআলা ফরজ করেছে মুসলমানের উপরে। নামাজ রোজা না করলে গুনাহ হয়। তো ফারুকি সাহেব, আপনার কাছে প্রশ্ন, পহেলা বৈশাখ আর পাহাড়ি উৎসব তো আমরা জীবনে পালন করি নাই, আমাদের কতটুক পরিমাণ গুনাহ হয়েছে এবং জাহান্নামের ভিতরে কি পরিমাণ শাস্তি হইতে পারে আপনি একটু ফতোয়ার ভিতরে জানাইন। কথাবার্তা হিসাব কিতাব করে বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দুইটা অঙ্গের কারণে সব থেকে বেশি গুনাহগার হবে। একটা হলো লজ্জা স্থান এবং একটা হলো জিহ্বা, যে দুইটা অঙ্গে হাড় নাই। কোনো মুসলমান যদি এটা বিশ্বাস করে যে নামাজ রোজার মতন পহেলা বৈশাখ এবং পাহাড়ি উৎসবও আমাদের সংস্কৃতি, খোদার কসম করে বলতেছি সে মুসলমান জিন্দেগিতেও থাকতে পারবে না। আবার যদি নতুন করে কালিমা পড়ে মুসলমান হন, বিশেষ করে আমি ফারুকি সাহেবকে অনুরোধ করব, আপনি নতুন করে আবার কালিমা পড়েন। বৈশাখী অনুষ্ঠান পালন করা জায়েজ আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রসুল, আমরা আগে অনেক আচার অনুষ্ঠান পালন করতাম, সেই আচার অনুষ্ঠানগুলো এখন ইসলাম গ্রহণ করার পরে আমরা আবার পালন করতে পারবো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন, শরীয়তের সঙ্গে যদি কোনো সাংঘর্ষিকতা থেকে থাকে বা শরীয়ত সম্মত যদি সেটা না হয়, যেটা তোমরা আগে করতে আচার অনুষ্ঠান, ওটা যদি শরীয়ত সম্মত না হয় তাহলে ওটা আর করা যাবে না। আর যদি শরীয়তে কোনো বাধাগ্রস্ত না হয় বা শরীয়তের কোনো ক্ষতিগ্রস্ত না হয় শরীয়ত, বা তোমার ঈমান আকীদা যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে তুমি ওটা পালন করতে পারো। কিন্তু এখন দেখেন আমাদের বাংলাদেশের বৈশাখী যেভাবে পালন করা হয়, এক নম্বর কাজ হলো এই বৈশাখের দিন পান্তা ইলিশ খাইতেই হবে। পান্তা ইলিশ খাওয়া এটা হলো ফরজা আইনের মতন। এটা যারা করবে তারা বিশাল সওয়াবের অধিকারী হবে এবং যারা করবে না তারা বিশাল গুনাহগার হবে। ফতোয়ায়ে ফারুকিয়া। যেহেতু উনি নামাজ রোজার মতন ফতোয়া দিয়েছেন, এর জন্য যেহেতু উনি নামাজ রোজা যেহেতু ফরজ, তো ওনার কাছে বৈশাখী এবং এগুলো পালন করাও ফরজ। তো বৈশাখীর যে সমস্ত আরকান আহকামগুলো আছে, ওই আরকান আহকামগুলো পালন করাও তো ফরজই হবে। তো এক নম্বর আরকান আহকামের ভিতরে এক নম্বর হলো এদিনে পান্তা ইলিশ খেতে হবে। তো গরম ভাতে পানি ঢেলে হলেও পান্তা ইলিশ খেতে হবে, আর যেভাবেই হোক না কেন পান্তা ইলিশ খেতে হবে, তা চুরি করে হলেও। আরকান আহকাম তো আপনাকে পালন করতেই হবে বৈশাখের দিন। দুই নম্বরে হলো বিভিন্ন ঢাক ঢোল তবলা এই সমস্ত প্রথমত বাজাইতে হবে, নইলে বৈশাখীর আরকান আহকাম পালন হবে না। যদি এটা নাও পারেন তাহলে আপনি কমপক্ষে আপনার গেঞ্জি, টি শার্ট, শাড়ি, ব্লাউজ, বিভিন্ন পোশাকে আপনার যেন ঢোল তবলা হারমোনিয়াম গিটার এই সমস্ত বিভিন্ন বাদ্যযন্ত্রের ছবি থাকে, এগুলো আরকান আহকাম পালন করা হবে। তবে ঈমানের ক্ষেত্রে একটু নিম্ন পর্যায়ে এসে যাবে। যদি একেবারে সরাসরি ঢোল তবলা বাজাইতে পারেন তাহলে এটা হলো বৈশাখী ঈমানের উচ্চ পর্যায়। আর যদি আপনি উচ্চ পর্যায়ে নাও যাইতে পারেন, কমপক্ষে নিম্ন পর্যায়ে আপনার জামা কাপড়ে যেন এগুলোর ছবি থাকে, তাহলে ঈমানের একটু নিম্ন পর্যায়ে থাকবেন এবং বৈশাখীর আরকান আহকাম মান্য করা হিসাবে গণ্য করা হবে। আরকান আহকামের 3 নম্বর হলো বিভিন্ন শোডাউন বাহির করতে হবে। এখানে আমাদের বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে বা অন্য অন্য বিভাগ থেকে বিভিন্ন শোডাউন বাহির করা হয়। এখানে যে বাঘগুলো বানায়, এই বাঘ যে কোন সুন্দরবনে পাওয়া যায় আল্লাহ পাকই সেই ভালো জানে, বা এখানে যে সমস্ত প্রাণীর প্রতিচ্ছবি দিয়ে মিছিল মিটিং করে, এগুলোর প্রতিচ্ছবি কোন জায়গায় পাওয়া যায় আমি ভালো জানি না। এগুলো হয়তো
আফ্রিকার দেশ উগান্ডা টুগান্ডায় থাকতে পারে এমন প্রাণী বা এমন পশু, বা আমাদের যে বিজ্ঞানীদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে এই যাবৎ যে একটা বাঘের প্রতিকৃতি তৈরি করেছে, তাও সে বাঘের প্রতিকৃতিটাও বাঘের মতন হয়নি, ওটা ওই সে গাধা ঘোড়া মিলন হলে যেমন খচ্চর হয়, তেমন বাঘ এবং শিয়াল দুইটার মিলনে, যে বাঘ শিয়ালের মিলন, গাধা ঘোড়ার মিলনে যেমন খচ্চর তৈরি হয়, তেমন বাঘ আর শিয়ালের মিলনে যে কোনো একটা খচ্চর বা বচ্চর যাই বলি না কেন সেরকম একটা প্রাণী তৈরি হয়েছে। এটা নিয়ে আমাদের বিজ্ঞানীরা খুব লাফালাফি করে, আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা। অন্য অন্য দেশের বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করে। তালেবান মোল্লাদের দেশ, গরিব দেশ, জঙ্গি দেশ, দরিদ্র দেশ, খাইতে পায় না, তারা ড্রোন আবিষ্কার করে, চালকবিহীন গাড়ি আবিষ্কার করে, তারপরে বিভিন্ন জিনিস আবিষ্কার করে। আর আমাদের বিজ্ঞানীরা শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আর বিভিন্ন ধরনের মূর্তি আর প্রতিকৃতি, বাঘসিংহ, সেটা বাঘসিংহ বলা যায় না যদিও, এইগুলো তৈরি করে। এগুলো হলো সব থেকে বেশি জরুরি আরকান আহকাম। এবং বৈশাখীর আরও আরকান আহকাম আছে ফারুকি সাহেবের ফরজিয়াতের ভিতরে। এর ফরজিয়াতের ভিতরে আর একটা আছে, ওই যে মশাল জ্বালাতে হবে, এই সমস্ত মশাল মিছিল করতে হবে, বিভিন্ন আরকান আহকাম আমাদের উপদেষ্টা সাহেবের আছে। এই বৈশাখীর আরকান আহকাম অবশ্যই আপনারা পালন করবেন। যেহেতু নামাজ না পড়লে ঈমান থাকে না, রোজা না রাখলে ঈমান থাকে না, তো আপনি যদি নামাজ রোজার মতন এই আরকান আহকামগুলো যদি পালন করে আপনি বৈশাখী না পালন করেন, তাহলে কিন্তু আপনি বাঙালি হিসাবে আপনি ঈমানওয়ালা হতে পারবেন না। এটা আমার ফতুয়া নয়, এটা হলো ফতুয়াই ফারুকিয়া, মোস্তফা সরোয়ার ফারুকি সাহেবের ফতুয়া এটা। এর জন্য আপনারা সবাই যারা ফারুকি সাহেবের সঙ্গে জান্নাতে যেতে চান বা ফারুকি সাহেবের মতন ঈমান এনেছেন বা ফারুকি সাহেবের মতন মুমিন, তারা এই আরকান আহকামগুলো সুন্দরভাবে পালন করবেন। আর যারা বাস্তবিক পক্ষে মুসলমান, তারা 1 নম্বর আরকান আহকাম যেটা বলছি, যে এই সমস্ত পান্তা ইলিশ খাওয়া, এটাকে খাওয়া জরুরি মনে করা, এটা জরুরি মনে করা যাবে না। হ্যাঁ, ঘটনাক্রমে যদি খাওয়া হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। 2 নম্বর, ঢোল তবলা বাজাইতেই হবে। এই আরকান আহকামের ভিতরে মুসলমান হিসাবে ঢোল তবলা বাজানো এটা জায়েজ নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি বাদ্যযন্ত্র ভাঙার জন্য প্রেরিত হয়েছি। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র ভাঙার জন্য প্রেরিত হয়েছে, তো মুসলমান হিসাবে আমাদের এটা শরীয়ত গর্হিত কাজ হয়ে যায়, শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়। এজন্য এই আরকান আহকামগুলো মুসলমান হিসাবে আমি বৈশাখীর ভিতরে পালন করতে পারবো না। বা বিভিন্ন ব্যবহার করা হয় পোশাকের ভিতরে ছবিগুলো থাকে, এই ছবিগুলো ব্যবহার করতে পারবো না, আমি অগ্নি প্রজ্বলন করতে পারবো না। এরকমভাবে এই আরকান আহকামগুলো আমাদের মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। তবে আপনি খাঁটি বাঙালি হবেন, এতে কোনো দোষের নাই। আপনি খাঁটি বাঙালি হন, এতে কোনো দোষের নাই। কিন্তু খাঁটি মুসলমান হওয়ার পর খাঁটি বাঙালি হন, আপনার ঈমান আগে। আপনি বাঙালি, কবরের ভিতরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আপনার রব কি, আপনার দিন কি। বাঙালি হওয়ার আগে আমাদেরকে মুসলমান হতে হবে। কেমন মুসলমান? খাঁটি মুসলমান। অর্ধেক মুসলমান আর অর্ধেক কাফের, পানি আর তেল যেমন একসঙ্গে মেশে না, মুসলমান আর কুফরি একসঙ্গে থাকতে পারে না, একই পাত্রের ভিতরে থাকতে পারে না। একজন মানুষ একেবারে বাঙালিয়ানা সব, বৈশাখীর সময় বিভিন্ন জায়গায় দেখা যাবে ঢোল তবলা বাজবে, বিভিন্ন জায়গায় ডিজে গান বাজবে, কত আনন্দ উল্লাস করবে। আনন্দ উল্লাস করেন না, বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ উল্লাস করেন, কোনো সমস্যা নেই, কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে থেকে করেন। আনন্দ করতে 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 যদি কারোর কাপড় খুলে যায়, তাকে আমরা কি বলি? আনন্দ করতে করতে যদি কারো কাপড় খুলে যায়, তখন আমরা তাকে পাগল বলি, যে এখন কাপড় খুলে গেছে তারপরেও সেন্স নেই। আপনি আনন্দ করতে করতে হয়তো আনন্দের অতিশয্যে অনেক সময় আপনার কাপড় খুলে যাইতেও পারে, কিন্তু সঙ্গে সঙ্গে টেনে পরে নেন না, তাহলেও আপনাকে বলবে না একটু বুদ্ধিসাধ্য আছে, জ্ঞান বুদ্ধি আছে, কাপড় খুলে যাওয়ার সঙ্গে টের পাইছে। কিন্তু কাপড় খুলে গেছে তো আপনার আর পরার কথা মনে নেই, তখন বুঝবে যে এটারে এখন অন্য কোথাও আর চিকিৎসা দিলে কাজ হবে না, এরা এখন পাবনায় নিতে হবে। তো আমাদের যে কোনো আচার অনুষ্ঠান আমি পালন করব, সেটা যে আচার অনুষ্ঠানই হোক, ব্যক্তিগত হোক বা সামাজিক হোক, যেভাবে আচার অনুষ্ঠান পালন করব না কেন, পালন করতে 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 আমি আমার মাথাটাকে একটু খাটাবো যে এটাকে শরীয়তের গণ্ডির ভিতরে আসে না শরীয়তের বহির্ভূত হয়ে গেছে। তো শরীয়তের গণ্ডির ভিতরে যদি থাকে আলহামদুলিল্লাহ, শরীয়তের গণ্ডির বহির্ভূত যদি হয়ে যায় তাহলে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে ফিরে চলে আসবো আলহামদুলিল্লাহ।
আর শরীয়তের গণ্ডির বাহিরে গেল, তারপরেও আমি ওই আচার অনুষ্ঠানের ভিতরে লিপ্তই থাকলাম আর মুখে বললাম ও শরীয়তের বিরুদ্ধে আজকে একটু যায় জাগে যে, তাহলে আমার বুঝতে হবে কাপড় খুলে যাওয়ার পর ওর আর পরা সেন্সও নেই। এই যেমন পাগল শরীয়তের বহির্ভূত হয়ে যাওয়ার পরেও, মানুষ বলার পরেও, আলেম ওলামারা সতর্ক করার পরেও যদি ওই কাজ থেকে ফিরে না আসে, বুঝতে হবে এটাও ওই রকম পাগল। এর জন্য সবাই আমরা সচেতন হই। পহেলা বৈশাখী পালন করতে করতে যেন আমাদের শরীয়ত বহির্ভূত কোনো কাজ না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন।